কারাবাও কাপের ফাইনালের পথে বড় এক পদক্ষেপ ফেলেছে নিউক্যাসল ইউনাইটেড। মঙ্গলবার রাতে সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে 2-0 গোলে জয় তুলে নেয় এডি হাওয়ের দল। ম্যাচের 37 মিনিটে আলেকজান্ডার ইসাকের দুর্দান্ত গোলে এগিয়ে যায় নিউক্যাসল। ম্যাচের দ্বিতীয়ার্ধে আবারও ইসাকের অবদান। 51 মিনিটে ইসাকের শট থেকে গোলরক্ষকের হাতে রিবাউন্ড হওয়া বল জালে জড়ান অ্যান্থনি গর্ডন। অন্যদিকে প্রতিপক্ষ আর্সেনাল নিজেদের সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়। 13 ম্যাচে অপরাজিত থাকা আর্সেনাল তাদের সেরা ফর্ম দেখাতে পারেনি। এদিকে বুধবার রাত 2টায় কারাবাও কাপের আরেক সেমিফাইনালের প্রথম লেগে লিভারপুলের মুখোমুখি হচ্ছে টটেনহাম হটস্পার। তবে ম্যাচের আগে তাদের স্কোয়াড সংকট আরও বেড়েছে। কোচ অ্যাঞ্জ পোস্টেকোগ্লু জানিয়েছেন ইনজুরির কারণে তাদের 10 জন প্রথম সারির খেলোয়াড়কে মাঠের বাইরে থাকতে হবে। জেমস মেডিসন ও পেপ মাতার্সার আগের রাউন্ডে 2টি করে হলুদ কার্ড পাওয়ায় নিষিদ্ধ। তবে রদ্রিগো বেন্টাকুর নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন। ইনজুরি থেকে ফিরছেন ডেকি কুলোসেভস্কি, যদিও রিচার্লিসনকে 2 সপ্তাহের প্রশিক্ষণ শেষে ফিরতে হবে। অন্যদিকে লিভারপুলের হয়ে ইনজুরিতে আছেন ডিফেন্ডার জো গোমেজ। অন্যদিকে বুধবার রাত 1টায় স্প্যানিশ সুপার কাপ সেমিফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও। ম্যাচে দানি ওলমা ও পাও ভিক্টরকে পাচ্ছে না বার্সেলোনা। লা লিগার বেতন সীমা সমস্যার কারণে তাদের রেজিস্ট্রেশন আটকে গেছে। বার্সেলোনার সাম্প্রতিক ফর্ম ভালো যাচ্ছে না। লা লিগায় শীর্ষস্থান হারিয়ে টেবিলের 3-এ নেমে গেছে কাতালানরা। তবে সুপার কাপে জয়ের আশা নিয়ে মাঠে নামবে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।